হ্যালো গাইস, তো আজকে আমার সেকেন্ড ব্লগ তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন যাচ্ছি সৃজনী শিল্পগ্রাম। তো মা যাচ্ছে আমার সাথে, মা আর আমি দুজনে বেরিয়ে পড়েছি। এখন আমি তো শান্তিনিকেতনে থাকি, তো সকালের দিকে আমার যাওয়া হয়নি, তো তখন এই করে যাওয়া হচ্ছিল না। তো এখন আমি বেরিয়েছি তোমার সৃজনী শিল্পগ্রাম মেয়ের উদ্দেশ্যে। মা আর আমি যাচ্ছি। দুপুরবেলা বুঝতেই পারছো কি রোদ। তো আমরা এখন দেখি টোটো পাওয়া যায় নাকি, তো চলো যা যাক। রোদে রোদে যেতে হচ্ছে, তো এখনো একটাও টোটো পাইনি। কি যে হবে, টোটো পাবো নাকি দেখা যাক, পাওয়া যায় নাকি। যেতে যেতে প্রায় 5 মিনিট ধরে হেঁটে যাচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু টোটোর খোঁজ পাইনি। তো আর কতক্ষণ হাঁটতে হবে জানি না। তারপরে হাঁটতে হাঁটতে অবশেষে টোটোর খোঁজ পেলাম। তারপরে সঙ্গে সঙ্গে মা আর আমি চেপে বেরিয়ে পড়লাম ঝটপট করে সৃজনীর উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো পুরো ভিডিওটা। টোটোতে যেতে যেতে কত বন্ধুর সাথে দেখা হলো। আমাদের শান্তিনিকেতনের রাস্তায় প্রায় এরা ঘুরেই বেড়ায়। দেখো তো, কথা বলতে বলতে তো পৌঁছেই গেলাম সৃজনীতে। তো ভিডিওটাতে কি কি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো। আমরা এখন সৃজনী শিল্পগ্রামে চলে এসেছি, এবার ভেতরে প্রবেশ করব। তো এবার দেখি, যা যাক, ভেতরে কি কি আছে দেখা যাক। তো তোমরা আমার সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। তো এটা গেটটা, এবার ভেতরে প্রবেশ করা যাক। চলো, আমরা এখন যাচ্ছি, চলো দেখা যাক কি কি আছে। এদিকে ঢোকো। গোলাপ বাগ দেখতে পাচ্ছ, এখানে গোলাপ চাষ হয়, তবে একটা গোলাপ দেখতে পাচ্ছি না এখন। যেটা গোটাটা পুরো সৃজনী শিল্পগ্রাম। আমি আগে কোনোদিন আসিনি, এর ভেতরে কিন্তু আমি দেখতে পেলাম যেটুকু, যে এই প্রত্যেকটা এই যে এই মূর্তিগুলো, প্রত্যেকটা একটা এত সুন্দরভাবে মূর্তিগুলো তৈরি করেছে না, পুরো হাতের কাজের মাধ্যমে একটা শিল্পকলাকে তুলে ধরার চেষ্টা করেছে। তো ভেতরটা আমি দেখলাম এরকম সব রকম এই শিল্পকলার মূর্তি, গাছের নানা রকম ডিজাইন। তো মূর্তিগুলো খুবই সুন্দর দেখলাম, প্রত্যেকটা মূর্তি এত সুন্দরভাবে শিল্পকলাগুলোকে ফুটিয়ে তুলেছে নানা রকম হাতের কাজ বা ডিজাইন দিয়ে। এত সুন্দর লাগছিল জায়গাটা। তো এখানে আমি অনেকগুলোই ছবি তুলেছিলাম, বুদ্ধদেবের মূর্তিও ছিল এখানে। আর তার নিচে অনেকগুলো সব ছোট ছোট চারাতে গাছ লাগিয়েছে, আর গাছের শেপগুলো খুব সুন্দরভাবে ওখানে ফুটে তোলানো হয়েছে। তো আমরা এখন দেখো, এটা কি চন্দর বদর বলছে, তো এটা দেখে না একটু। তো এখানে এটাকে চন্দর বদর বা এরকম কিছু একটা বলছিল। তোমরা যারা গেছো এখানে, তো তারা তো এইগুলো তো দেখেছোই অবশ্যই। এখানে সৃজনীতে গিয়ে একবার অবশ্যই অন্তত আমি বলবো যে ঘুরে আসা উচিত। এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমরা দেখবে, এবং খুব ভালোভাবে হাতের কাজ করা আছে প্রত্যেকটা জিনিসে। এখানে কিন্তু প্রায় দিনই
এখানে হাট বসে, এরকম নানা রকম জিনিসের, যেমন শান্তিনিকেতনে সমস্ত ব্যাগ, তারপরে হাতের কাজ যেগুলো, কানের টানের ব্যাগ, সমস্ত কিছু বসে। আর এটা কুটুম কাটুম বলে এটা একটা ছিল। তো সেখানে কিন্তু আমি দেখলাম যেটুকু, যে এখানে নানা রকম হাতের কাজ ছিল, যেগুলো হচ্ছে কাঠের ওপর ভালোভাবে তারা নানা রকম শেপ তৈরি করে, ডিজাইন তৈরি করে, সেগুলোকে বানিয়ে তার উপর ভালোভাবে পালিশ করে, তো সেগুলো সুন্দরভাবে সাজিয়ে এখানে রেখে দিয়েছে, যেটাকে কুটুম কাটুম নাম দেওয়া হয়েছে। জানো তো, আর একটা জিনিস দেখলাম, যে যেখানে এরকম পাট শিল্পকে ভালোভাবে তুলে ধরা হয়েছে, তোমাদেরকে আগেই দেখালাম। তো এখানে হাট বসে, হাটটা দেখ। এখানে সব হাট বসেছে, দেখতেই পাচ্ছি। হাটগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে সমস্ত রকম হাট বসে, যেমন জামার, তারপরে কসমেটিক আছে। এখানে দেখছিলাম কিছু গেঞ্জি বা জামা, আমি কিনেও ছিলাম। আর এখানে কতক বাটিকা, এখানে কিন্তু এর ভেতরে আমরা ঢুকলাম, হাটের পাশেই কিন্তু এই জায়গাটা ছিল। তো এখানে আমি দেখলাম যে অনেক রকম কিছুই দেখছিলাম, যেগুলো মাটির দিয়ে তৈরি। আর এর পাশে একটা ঘাট ছিল, খুবই সুন্দর। আর এর ভেতরটা, রাস্তাটা খুবই সুন্দর ছিল, জায়গাটা, পরিবেশটা এত শান্ত শিষ্ট ছিল। তারপরে এর ভেতরে আমরা ঢুকে গেলাম, আর আমি দেখার জন্য এর ভেতরে কি আছে। তো নানা রকম গাছগুলোকে দেখলাম এইভাবে ঘিরে রেখেছে। তো এখানে দেখলাম ঢেঁকি বলে একটা করা আছে এখানে। তো ঢেঁকি এমনভাবে জিনিসগুলো তৈরি করেছে, যেগুলোকে দেখে মনে হচ্ছে পুরো একদম অরিজিনাল। সত্যিভাবে ঢেঁকি যেমন চাল করে আমাদের পিঠে পার্বণ অনুষ্ঠান হয়, তো এই একটা দেখলাম টুসু বলে একটা ছিল। তো এখানে মূলত, তো আপনাদের বলে দিচ্ছে, পুরনো জিনিসগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এখানে। মূলত যেগুলো মানুষজন ভুলে যাচ্ছে, তো সেই সমস্ত জিনিসকে এখানে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। তো এখান জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা ঘুরে যেও, তাহলে এখানে যে সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে। আর এটা হচ্ছে ভাদু, টুসু, এগুলো তো আমরা আগেকার যুগে দেখেছিলাম, এগুলো সব আগেকার নিয়ম। এখনও কোনো জায়গায় চালু আছে, কোনো গ্রাম সাইডে। তো এগুলো একটা জিমন্যাস্টিক খেলা এখানেও ছিল, একটা ছিল যেন। যাই হোক, খুবই সুন্দর হাতের কাজগুলো করেছে। এটা কি জিনিস আমি জানি না, তোমরা কেউ যদি যাও তাহলে বলো কমেন্ট করে। তো তারপরে আমরা এখানে গেলাম, এখানে তো অনেক কিছুই দেখলাম, এত সুন্দর লেগেছে বাড়িগুলো দেখেই আমার মানে মনটা ভরে গিয়েছিল। এত সুন্দর মানে বাড়ির ভেতরেও যে এত সুন্দর সূক্ষ্ম কাজ করেছে, তো সেগুলো দেখি সত্যি মানে এর ভেতরেও, বাড়ির ভেতরেও যে এত সুন্দরভাবে কাজ করে কাঁচের ভেতরে এগুলোকে রাখা আছে মিউজিয়ামের মতন করে। তো এগুলো তোমরা কিন্তু যারা আসবে শান্তিনিকেতনের সৃজনীতে, অবশ্যই তোমরা কিন্তু এগুলোর ভেতরে ঘুরে যাও। মণিপুরি বলে এই আর একটা ছিল ঘর, মানে বাড়ি। তো তার বাইরে এরকম ঢোল ছিল, তারপরে অনেক কিছু ছিল, সেটা খুবই সুন্দর লাগছিল। তো ভেতরে দেখো কি আছে, যেমন মণিপুরীদের আমাদের সঙ্গীত ভবনের ড্রেস পরে, সেই সমস্ত মণিপুরি নাচের সমস্ত কিছু ড্রেস এখানে দেখানো হয়েছে। এমনকি পুতুলগুলো
মাধ্যমে পরিয়েও দেখানো হয়েছে। এখানে অনেক রকম মাটির পাত্রও রাখা আছে। আর এখানে সাঁওতালি নাচের একটা চিত্র ধরানো হয়েছে এখানে। তো অনেক কিছুই দেখলাম যেগুলো বলে হয়তো শেষ হবে না, তবুও তোমাদেরকে বলি যারা আমার ভিডিওটা দেখো। খোল 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 খোল। হাতি না ঘুমরা করে। তো এর ভেতরেও দেখলাম কাঠের কাজ করা আছে। বাইরেটা অপূর্ব সুন্দর ডিজাইন করা ছিল। তো সিঁড়ি দিয়ে উঠে এগুলো পুরো বাঁশ দিয়ে বানানো ছিল। দৃশ্যটা খুবই এত সুন্দর লাগছিল তো সত্যি। আমি এখানে ছবিও তুলেছিলাম অনেকগুলো, তো পোস্ট করা হয়নি, পরে করব। তো দেখো ভিডিওটা। আর এখানে প্রত্যেকটা কাজই তোমরা যারা আমার ভিডিও দেখো বা সেজন্য করতে যাচ্ছ, তারা কিন্তু এগুলো সমস্ত কিছু তোমরা কিন্তু অবশ্যই দেখে আসবে। আর আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমার নাচটা তো দেখলে, এবার মার আমি নাচছি, দেখতে থাকো। তারপর নাচের পর আমরা একটু এই পদ্ম ফুলের মাঝখানে বসেছিলাম, যেই পদ্ম পাতা দিয়ে খাওয়া হয় সেই পদ্ম পাতা ওখানে ছিল। দেখো কি সুন্দর, পুরো গোটা পুকুর জুড়ে পদ্ম পাতার ভর্তি। এত সুন্দর লাগলো, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম যাতে আমি এটা দেখতে পাই। তাই তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। এবার তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই দেখো। আর এখন বসে আছি, তো আমরা সব ঘোরা হয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়েছি। দেখতে পাচ্ছ আমার অলরেডি ঘোরা হয়ে গেছে। তো সব কিছুই ভিডিওর মধ্যে থাকবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর প্রত্যেকটা ভিডিওর মধ্যেই দেওয়া আছে যে কী কী করেছি আমি। তো গাইস টাটা। তো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।